স্বর্ণ চুরি মাতার বাড়ির এরকম যেতেছে। আসলে কথা বলার তো নাই। এখানে 7 বছর সরকার আছে, তিনি 4 বছর মুখ্যমন্ত্রী। তিনি বলুন না কেন মুখ্যমন্ত্রীতে হারিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রীতে কেন তাকে সরিয়ে দিয়েছেন, এটা একটু বলুক না। কি অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় বিজেপি তাকে সরালো, একবারও তো বলেন না। আসলে নিজে তো স্বচ্ছতা নাই, তার জন্য এইসব বলছেন মানুষ সম্বন্ধে। আমি একটাই বলব, ওনার এই প্রতিবাদ শুধু আমি না, সমস্ত ধর্মপ্রাণ ব্যক্তি সহ রাজ্যবাসী, আমাদের উদয়বাসী এই ধরনের মিথ্যাচারে কেউ বিশ্বাস করবে না, বরং তার এই ঘৃণ্য অপপ্রচারটার প্রতিবাদ করবে, এটাই আমার বক্তব্য। 10 এপ্রিল আমাদের রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসন থেকে জয়ী শ্রী বিপ্লব কুমার দেব, যিনি প্রায় 4 বছরের উপরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, বামুটিয়ায় একটা ধর্মীয় অনুষ্ঠানে মাতার বাড়ি মন্দিরের দান বাক্স খুলে তিনি দেখতে পেয়েছেন সেখানে নকল সব সোনা দেওয়া হয়েছে, এবং অভিযোগ করেছেন বামফ্রন্ট সময়ে সিপিআইএম দল স্বর্ণ চুরি করে বিক্রি করে দিয়েছে। এটা আমরা পত্রিকায় দেখতে পেলাম, এবং আমরা আমাদের পার্টির তরফ থেকে, পার্টির সম্পাদক মন্ডলী রাজ্য, তার প্রতিবাদ দিয়েছি গতকালকে। এবং আমি বিশেষ করে উনি যে বক্তব্য রেখেছেন, এটা শুধু বিরোধিতা না, এ ধরনের কুৎসাবোধয় ওনার মুখেই সাজে, যেটা রাজ্যের মানুষ কোনো সময় বিশ্বাস করবে না। এখানে বিভিন্ন দান সামগ্রী কেউ দেয়, ব্রাহ্মণদের দেয়, তারা এটা পায়, কিন্তু মন্দিরের নামে কিছু দিতে হলে এটা সাধারণত তহসিলদার রসিদ দিয়ে নেন, সে স্বর্ণ হোক টাকা হোক। বাকি যা দান বাক্সে জমা হয়, এটা অলংকার জমা পড়ে, আমার এরকম জানা নাই কোনো সামগ্রী জমা পড়ে যায়, শুধু টাকা পয়সাই দান বাক্সে জমা পড়ে। এটাও ডিএমের সিদ্ধান্তে নির্দেশে এটা খোলা হয়, খুলে আমাদের যা জানা যে এটা সমস্ত সম্পদেই, সে মেটেরিয়ালস হোক আর টাকা হোক, সবগুলি আমাদের ট্রেজারিতে জমা থাকে। ট্রেজারির বাইরে কোথাও জমা থাকার রীতি নাই বা হয় না। এখন তাদের সময়ের তো নিয়ম নাই, তারা কি করেছে তারা বলতে পারবে। এবং এটা একেবারে একটা গল্প বানিয়ে, মানে মিথ্যা গল্প বানিয়ে এটা মানুষের কাছে, অর্থাৎ আসলে কথা বলার তো নাই। এখানে 7 বছর সরকার আছে, তিনি 4 বছর মুখ্যমন্ত্রী। তিনি বলুন না কেন মুখ্যমন্ত্রীতে হারিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রীতে কেন তাকে সরিয়ে দিয়েছেন, এটা একটু বলুক না। কি অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় বিজেপি তাকে সরালো, একবারও তো বলেন না। আসলে নিজে তো স্বচ্ছতা নাই, তার জন্য এইসব বলছেন মানুষ সম্বন্ধে। আমি একটাই বলব, ওনার এই প্রতিবাদ শুধু আমি না, সমস্ত ধর্মপ্রাণ ব্যক্তি সহ রাজ্যবাসী, আমাদের উদয়বাসী এই ধরনের মিথ্যাচারে কেউ বিশ্বাস করবে না, বরং তার এই ঘৃণ্য অপপ্রচারটার প্রতিবাদ করবে, এটাই আমার বক্তব্য। স্বর্ণ চুরি মাতার বাড়ির এরকম যেতেছে। আমাদের রাজ্যের যা নিয়ম আছে এই মাতার বাড়ি সম্বন্ধে, মাতার বাড়ির সমস্ত সম্পত্তি এগুলি দেখাভাল দায়িত্ব এবং পূজা অর্চনা দেখভালের দায়িত্ব হলো রাজস্ব দপ্তরের পক্ষে আমাদের মাননীয় জেলা শাসকের। এর ব্যতিক্রম কোনো সময়ই আমরা দেখিনি। সুতরাং ওনার সময় কী হয়েছে উনি বলতে পারবেন, এবং এ ধরনের প্রশ্ন তো আসেই না। এবং এটা আমি বলবো যে একজন হতাশাগ্রস্ত রাজনীতিবিদ, যিনি 4.5 বছর প্রায় মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে সভাপতি হয়েছেন, আর মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই রাষ্ট্রের সভাপতি হয়েছেন, সেই সময় কোনো অভিযোগ করলেন না, একটা এফআইআরও করলেন না। যদি ছুটি হয়ে যায় তো এফআইআর হওয়ার কথা সরকারি সম্পত্তি। এবং মুখ্যমন্ত্রীর পরেও প্রায় 2.5 বছর হলো, 2.5-3 বছর, এই সময়ে কোনোদিন কোনো অভিযোগ বা এফআইআর করেননি। এখন হঠাৎ করে উনার বলা হলো, উনি আসলে আমাদের রাজ্যের মানুষ জানেন যে উনি যা বক্তব্য রাখেন তীব্র কমিউনিস্ট বিদ্বেষী ছাড়া আর কিছু না। অন্য অনেক বিষয়ে যেগুলি বাস্তব না, বিজ্ঞান ভিত্তিক না, এরকম বিষয় উত্তর মানুষের হাসি ঘোরা করে, এটাও এরকমই একটা বিষয় ইনি মানুষের কাছে উপস্থিত করেছেন। আমি বলবো যে উনি
এই যে অপপ্রচার করেছে এটা মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত কোনো মানুষ হিসেবে এবং মাতার বাড়ি পূজা অর্চনা ইত্যাদি পরিচালনা করে যুগ যুগ ধরে পুরোহিতরা।